বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে জি বাংলা সোনার সংসার নিয়ে কথা বলবো। একটা ব্যাপার দেখলাম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা হচ্ছে যে জিতু কামালকে নাকি সোনার সংসার অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। মানে তোমরা ভালো করে শোনো, বাদ দেওয়া হয়েছে এই কথাটা পর্যন্ত আমি লেখা দেখেছি। তো সেই পুরো ব্যাপারটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক দর্শক বুঝতে পারছে না এক্স্যাক্টলি কেন বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার তো কিছু না, কারণ জিতু কামাল তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি পর্যন্ত 3টে অ্যাওয়ার্ড তার কাছে রয়েছে। তাহলে বাদ পড়ছেন বা বাদ দেওয়া হয়েছে এই ব্যাপারটা কেন বলা হলো, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। পুরো ডিটেলসে কি ঘটেছে এক্স্যাক্টলি সঠিক ইনফরমেশনটা তোমাদেরকে জানাবো। কোনো রকম ভিউজের ধান্দা, আমি কখনো ফেক ইনফরমেশন কোথাও দিই না। আমি যে কোনো ভিডিও করলে ইনফরমেশন যাচাই করার চেষ্টা করি। 99% সময় কিন্তু আমার ইনফরমেশন ঠিক হয়, কিছু কিছু সময় ভুল হয়, কারণ অনেক আপডেট তো অনেক সময় চেঞ্জ হয়, কিছু সময় আমার আপডেট ভুল হয়েছে। তবে 99% সময় কিন্তু আমার আপডেট সঠিক হয়, কারণ আমি অথেন্টিক জায়গা থেকে খবর না নিয়ে কখনো ভিডিও করি না। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করবো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। ব্যাপারটা কি দেখো, সেটা হচ্ছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, সেই অনুষ্ঠানটা শ্যুট হয়ে গিয়েছে। এবার এই শোটার ডিউরেশন কত, টেলিভিশনে দেখানো হয় 4 ঘন্টা, মানে ম্যাক্স টু ম্যাক্স 4 ঘন্টা, 4.5 ঘন্টার একটা শো। এবার এই যে 4 ঘন্টা আমরা পর্দাতে দেখছি, এটার পেছনে 5 থেকে 7 দিনের একটা এফোর্ট থাকে। আমি খুব কম করে বলছি 5 থেকে 7 দিন মতন এটা শুটিং চলে। এই যে 4-5 ঘন্টা আমরা শোটা দেখছি, এবার একটা অভিনেতাকে প্রতিদিন সেখানে উপস্থিত থাকা, ইটস আ ভেরি ডিফিকাল্ট ব্যাপার। আর তোমরা যারা আমার রেগুলার অডিয়েন্স, আমি তোমাদেরকে একটা ব্যাপার জানিয়েছিলাম, তোমরা যদি মনে করে দেখো, যে জিতু কামাল সে কিন্তু জানিয়েছিলেন তার হাতে এখন চোর সিনেমার শুটিং চলছে জোর কদমে। তারপর তিনি এরাও মানুষ যে সিনেমাটা আসতে চলেছে আপকামিং, ওই সিনেমাটারও কিন্তু একটা গানের কাজ বাকি আছে, তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো গানের কাজ প্লাস চোর এগুলোর কিন্তু এখন শুটিংয়ে ব্যস্ত জিতু কামাল। এবার তার পাশাপাশি চিরদিনে তুমি যে আমার, সেটারও শুটিং রয়েছে। একটা মানুষ সে সিনেমাতে কাজ করছে, সেই সিনেমার মেকারসদেরকে বলবে যে আমি একটা অ্যাওয়ার্ড শোতে উপস্থিত থাকবো, তোমরা মানে আজকে শুটিং করো না? এটা পসিবল একটা অভিনেতার পক্ষে? একটা অভিনেতার পক্ষে বলা সম্ভব এভাবে যে তোমরা শুটিংটা অফ করে দাও? এটা তো পসিবল না। যখন ডেট দেওয়া হয়ে গেছে, আর এই মানুষটা সিনেমার শুটিংকে বেশি ইম্পর্টেন্ট মনে করে একটা অ্যাওয়ার্ড শোতে প্রেজেন্ট থাকার জন্য। আমি ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি প্রেজেন্ট হলাম না মানে আমি সেখানে বাদ পড়েছি, এটা না। আজকে সেই মানুষটা শুটিং সেটে, আজকে সেই মানুষটা শুটিং সেটে সিনেমার শুটিংয়ে উপস্থিত থাকার জন্য সোনার সংসারে অনুপস্থিত থেকেছে। এটা হলো আসল কারণ। তিনি কোনোভাবেই বাদ পড়েনি। এই যে শব্দটা যারা ব্যবহার করছে না, সোনার সংসার থেকে বাদ দেওয়া হলো কেন, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে শব্দ চয়নটা একটু ঠিক করা উচিত। আপনারা জানি ভিউজের ধান্দায় লিখছেন, কিন্তু এমনভাবেই কথাটা লিখছেন যেটা অডিয়েন্স কিন্তু ভুল মানে বের করবে, বা যারা আম জনতা সবাই কিন্তু অত ডিটেলসে দেখবে না। অনেক অডিয়েন্স কিন্তু ভাববে সত্যিই তাকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যেটাই লিখবেন না কেন, এটা কিন্তু আমি জি বাংলা বা আদার্স কারোর দোষ দেবো না, এটা দোষ হচ্ছে কিছু মিডিয়ার। যে এরকমভাবে লিখে দিচ্ছেন বাদ পড়েছে, একেবারেই বাদ পড়েনি জিনিসটা। তিনি উপস্থিত থাকতে পারেনি তার সিনেমার শুটিংয়ের জন্য। এখানে কোনো কন্ট্রোভার্সি টেনে আনা বা একটা তার সাথে পলিটিক্স হয়েছে এইরকম, এই ক্ষেত্রে এরকম ভুলভাল জিনিস কিন্তু কখনোই জাস্টিফাইড না। আমি একটা কথাই বলবো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।